এখন তো শুষ্ক মৌসুম, এমনিতে আগুন লাগতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু আগুনটা এই যে মাঝখানে পড়ে নাই, দুই পাশে পড়ছে, এটাই আমাদেরকে সন্দেহের উদ্বেগ করছে। দেখেন আবার মাঝে একটু লাগছে, মাঝের এই যে এসিগুলো ভালো আছে, এগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। এটা সন্দেহের উদ্বেগ করছে। আমাদের আইন শৃঙ্খলা যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের প্রত্যেককে ডেকে দায়িত্ব অবহেলা, আমানত রক্ষা করতে না পারার দায়ে বহিষ্কার করা দরকার। এবং এখন যে তদন্ত কমিটি হবে, কোনোভাবেই স্বরাষ্ট্র দপ্তরের কেউ এই তদন্ত কমিটিতে থাকা উচিত না। কারণ এটা গাফিলতি স্বরাষ্ট্র দপ্তরের। এই আবার তারা যদি তদন্ত করে তাহলে তো হইল না। আমরা আসলে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য শুনতে চাই না। এখন আমরা অন্যদের বক্তব্য শুনবো যে অন্যরা কী ভাবতেছে। কারণ ওনার গাফিলতি, উনি আমানত রক্ষা করতে পারে নাই। হ্যাঁ, এবং সাধারণত একটা সভ্য দেশে এ ধরনের ব্যর্থতার পরে পদত্যাগ করে। আমি মনে করি ওনারও পদত্যাগ করা উচিত। শুধু তাই না, এর আগে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি এডিজি জালিয়াতি নিয়ে 7 দিনে 7.5 কোটি টাকা ইনকাম করে হলো এডিজি সেলিনা বানু। আমরা বলেছিলাম, তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, অভিযোগ দিতে আসছিলাম, মানববন্ধন শেষে উনি আমাদেরকে রিসিট কপিটা পর্যন্ত দেয়নি। রিসিট কপি দেয় নাই কেন? তার মানে ওনার বিরুদ্ধে অভিযোগ নেবে না। তো এরকম আরও অনেক বিষয় রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা, তারা রেসপন্সিবল না। গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো রাত 1:50 শুধু এখানে আগুন লাগে নাই, আপনার হলো সচিবদের বাসভবন হলিকর্সের অপোজিটে ভবন 71, ওখানেও গতকালকে আগুন লাগছিল। 2 জায়গায় ভূত আছে নাকি, ভূত আগুন লাগাই দিছে? হ্যাঁ, এটা তো অগ্নিকাণ্ড। এরপরে দেখা গেল যে প্রায় ফায়ার সার্ভিসের 18 থেকে 20টা ইউনিট আসলে একটানা কাজ করে গেল। 1:50 আগুন লাগলো সকাল 6টা। দীর্ঘ সময় লাগলো কেন আসলে? এটা আমাদের আপনার হলো ফায়ার সার্ভিস চেষ্টা করছে। আমাদের ফায়ার সার্ভিসের আপনার টিমটা খুব ভালো টিম, ঠিক আছে, অনেক ভালো টিম। নানা লিমিটেশনের কারণে তারা অনেক কাজ করতে পারে না। কিন্তু বাংলাদেশের ফায়ার সার্ভিস, আমাদের ভাইয়েরা যারা কাজ করে, আমি তো নিজে একজন ভলেন্টিয়ার, আমরা ভলেন্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ টিমে কাজ করেছি, অনেক কাজ করে। আমাদের মূল সমস্যা হলো ফায়ার সার্ভিসের লোকবল যথেষ্ট না। আমাদের একটা বড় ভলেন্টিয়ার টিম তৈরি করার কথা দরকার ছিল। প্রত্যেক মহল্লায় মহল্লায় ভলেন্টিয়ার থাকা দরকার। এবং ফায়ার সার্ভিস আসার আগেই প্রাথমিক পর্যায়ে তারা আগুন নিভাই ফেলবে, এই ভলেন্টিয়াররা প্রশিক্ষিত হবে। এটা আমরা করতে পারিনি পরবর্তীতে। ফায়ার সার্ভিসের উপপরিচালক জলিল স্যার এই উদ্যোগ নিয়েছিলেন ভলেন্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম করার জন্য, কিন্তু ওনাকে আওয়ামী লীগ সরকার কেন যেন ঢাকার বাইরে পাঠায় দেয়। তো ওনাকে আবার ফেরত এনে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসার জন্য আমি অনুরোধ করছি। আর গতকালকে ফায়ার সার্ভিসের একজন মারা গেছে। এটা আসলে আমার কাছে এই হত্যাকাণ্ডটা ভারতের রয়ের স্টাইল মনে হচ্ছে। র এইভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করে, হ্যাঁ, তাদের স্টাইল এটা। এবং এই হত্যাকাণ্ডটা এমন একটা সময় করা হয়েছে, দেখেন আপনার আগুন নিভাচ্ছে, পাইপ আনা নেওয়া করছে, এই সময় গাড়ি চাপা দিল, যাতে করে ওনারা আগুন নিভানোচ্ছে, নিজেদের ভাই মারা যাচ্ছে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। ধন্যবাদ।